আসসালামু আলাইকুম। আমি আফসানা বিথি। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, অনেক লেট করে উঠছি। আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ঘুমাইতেছে। তো বাহিরের রোদ দেখলে বুঝতে পারবেন যে আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠছি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অফ ডে ছিল আজকে, এজন্য। তো বাইরে অনেক সুন্দর রোদ উঠছে একদম। তারপর হচ্ছে আমি সেটাই দেখাইতেছিলাম যে আজকে সুন্দর রোদ উঠছে। তো আমাদের ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল। তারপর হচ্ছে সেখান থেকে লাউ শাক আনছে, কারণ আমি লাউ শাক আনতে বলছিলাম। আমার অনেক দিন লাউ শাক খেতে ইচ্ছে করতেছিল। আর হচ্ছে লইট্টা শুটকি আনতে বলছি, এর চাপা শুটকি আছে। আজকে হচ্ছে বোয়া ভাত রান্না করব। বোয়া ভাত না কি বলে জানি না, এটা হচ্ছে পোলাও চালের খুদ দিয়ে রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে। আর হচ্ছে চাপা ভর্তা করব। এখানে হচ্ছে নাস্তা নিয়ে আসছে। আর আমি দেখাইতেছিলাম হচ্ছে আমি রুম গুছিয়ে ফেলছি। আমার হাজব্যান্ড যখন বাজারে গিয়েছিল সব গুছিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে হচ্ছে পরোটা আর ডাল, আর হচ্ছে ওই আটা দিয়ে যে গোলগুলা বানায় ওগুলা। তো আজকের পরোটাটা মজা লাগছে অনেক, কারণ হচ্ছে একদম ভাজা ভাজা করছে। আর সেখানে আমরা চা খাইতেছি। সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে চাটা। আমরা হচ্ছে চা খেতে খুবই ভালো লাগে আমাদের কাছে। চা খাওয়াটা হচ্ছে পছন্দ করি আমরা। আর এখানে হচ্ছে গরম পানি দিয়ে শুটকিটা হচ্ছে ধুবো, এই জন্য হচ্ছে গরম পানি চুলিয়ে দিতেছি। তারপর হচ্ছে শুটকিটা ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে, কারণ হচ্ছে তাহলে যে উপরে যে তেল তেল একটা ভাব থাকে ওইটাও দূর হবে, আর হচ্ছে ময়লাগুলোও বের হয়ে যাবে। মানে পরিষ্কার করে ধোয়ার জন্য হচ্ছে গরম পানি দিয়ে ধুতে হবে। তো তারপর হচ্ছে আমি চাউলটাকে সকালেই ভালো মতন ধুয়ে রাখছিলাম। ধুয়ে হচ্ছে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, তাহলে হচ্ছে ভাতটা ঝরঝরা হবে। এটা হচ্ছে অনেক ভালো করে ধুইছি, প্রায় 10-12 বারের উপরে ধুইছি, কারণ হচ্ছে অনেক ময়লা থাকে। তারপরে ভিজিয়ে রেখে দিছিলাম। এখানে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিব। এই তো ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে নিছি, তারপর হচ্ছে রসুন কুচিগুলো দিছি। তারপর হচ্ছে একটু শুকনো মরিচ দিব, পেঁয়াজ দিছি। এখন হচ্ছে একটু শুকনো মরিচও দিব, একটু বলতে একটা দেব, তেজপাতা দিলাম। একটু নাড়াচাড়া করে নিব। মরিচটা হচ্ছে আমি পরে দিব, পানি দেওয়ার আগ দিয়ে। এই বুয়া ভাত না কি বলে এটাকে আমি ঠিক জানি না। তারপর হচ্ছে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছি, হচ্ছে কাঁচামরিচ দিলাম। এটা আমি হচ্ছে ফার্স্ট টাইম রান্না করলাম, আর খুবই মজা হয়েছে। আপনারা হচ্ছে ট্রাই করবেন, এটা হচ্ছে অনেক মজা লাগে। হলুদ দিয়ে অনেক নাড়াচাড়া করব, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একদম পারফেক্ট হয়েছিল আজকের রান্নাটা, মানে তেলটাও পারফেক্ট হয়েছে, পানিটাও পারফেক্ট হয়েছে একদম, মানে খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে হয়ে গেছে এই বোয়া ভাতটা। এখানে হচ্ছে এটা রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে আমি চাপা ভর্তা বানানোর জন্য এখানে মরিচগুলো ভেজে নেব। মরিচ দিয়ে দিছি, তারপর হচ্ছে রসুন দিয়েছি। চাইলে আপনারা হচ্ছে আলাদা আলাদা ভাজতে পারেন, কিন্তু আমার কাছে টাইম শর্টস ছিল, এই জন্য হচ্ছে আমি সব কিছু একসাথে ভেজে নিছি।
আর এটা যখন হালকা হালকা ভাজা হয় এত সুন্দর স্মেল আসে, খুবই ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে পাটার মধ্যে সব কিছু বেটে নেব। আর চুলার উপরে হচ্ছে আমি চাপাটা ভাজতে দিয়ে দিছি, হালকা হালকা সব কিছু ভেজে ভেজে তারপরে হচ্ছে এটাকে ভর্তাটা বানাবো। এখন সব কিছু বাটা হয়ে গেলে হচ্ছে আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার সময় হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমার ছেলে ফোন নেওয়ার জন্য হচ্ছে কান্নাকাটি করতেছিল, আর আমার কাছে যেহেতু একটাই ফোন ছিল তাই আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। ভর্তাটা খুবই মজা হয়েছিল। এটা হচ্ছে আমি তেল দিয়ে পরে হচ্ছে বাগার দিয়ে নিছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে। আর হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্লিজ একটু লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখেন ঠিকই, কিন্তু হচ্ছে কেউ একটু লাইক কমেন্ট করেন না, সেটাই খুবই খারাপ লাগে, একটাও লাইক ওঠে না। তারপর হচ্ছে দুপুরবেলা খাওয়ার পর আমরা ঘুমাইছিলাম। তারপর হচ্ছে এখানে আমরা সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি মাখা খাইতেছি। আমার হাজব্যান্ড এটা মাখাইছে। আর এই আচারের তেলটা দিছি, খুবই মজা হয়েছে। এই আচারটা হচ্ছে আমার আম্মু আমাকে বানিয়ে দিছিল, খুব মজা। এটা হচ্ছে জলফইয়ের আচার। আর মুড়ি মাখাটা অনেক মজা হয়েছিল। তারপরে রাত্রে হচ্ছে আমি লাউ শাক আলু দিয়ে রান্না করবো, আর হচ্ছে ডাল। এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা খুবই শর্ট দিছি, কারণ হচ্ছে সারাদিন অনেক কাজ ছিল, আর ক্যামেরা অন করে কাজ করলে হচ্ছে কাজ করতে খুবই লেট হয়ে যায়। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।